নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। নববর্ষে প্রাক্কালে হাইলাকান্দিতে হিট অ্যান্ড রান, প্রাণ গেল অসম পুলিশের কর্মী সেবক দত্তের। বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কায় ঘটল মর্মান্তিক মৃত্যু। ঘটনার পর গাড়ি নিয়ে চম্পট চালক। শ্রীভূমি সিভিল হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি। দুর্ঘটনায় আহত যুবককে চিকিৎসা দিতে দেরি ও চিকিৎসকের আচরণ ঘিরে জরুরি বিভাগে তীব্র উত্তেজনা। পরিস্থিতি হাতাহাতি রূপ নেয় বলে অভিযোগ। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক যুবককে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সাংসদ সুস্মিতা দেব। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই ঘটনাকে সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সাংসদ। বাড়ির সীমানায় বেড়া বসাতে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট, গুরুতর আহত দুই। ত্রিপুরায় বড়সড় জঙ্গি হামলার ছক। রাজধানী আগরতলার বুকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য। ত্রিপুরা পুলিশ ও অসম পুলিশের যৌথ অভিযানে ধৃত অভিযুক্ত। নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুঙ্গে। বর্ষাঙ্গন জিপি রতনপুর শনি মন্দির প্রাঙ্গণে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এক সভা। প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সমর্থনে একযোগে আওয়াজ তুললেন স্থানীয় জনগণ। শিলচরে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির বিক্ষোভ। দৈনিক মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরকারের বিরুদ্ধে সরব হল শ্রমিক সংগঠন। বড়জালেঙ্গায় উন্নয়নের প্রতিশ্রুতি শুধু কাগজে কলমে। অবহেলায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কাজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। শ্রীভূমিতে অষ্টম শ্রেণী পর্যন্ত আগামী দুদিন বন্ধ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস সকাল 10টা থেকে। খোয়াইয়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের সাফল্য। দেশি মদ ও বিয়ার উদ্ধার, দুজন আটক। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।